আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 13ই জুন। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি, 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে। তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট, যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে 2025-এর ডিসেম্বর অর্থাৎ 18 মাসের বেলায় নির্বাচন হবে, এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের কাছ থেকেও আসছিল, তারপর সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল, নানানভাবে আসছিল। কিন্তু যতই দিন গড়াচ্ছে নির্বাচনকে নিয়ে নানান টালবাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। বিএনপি মনে করছে কৌশলগতভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকির আসছে। এই নিয়ে যখন মাঠ উত্তপ্ত, আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন 1 to 1। সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে, কারণ 1 to 1। এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে। তো লন্ডনে এই 1 to 1 বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। সকাল 9টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু, বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন, আর কিছুই না। রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পোড়েনের মধ্যে এই বৈঠকটি চলছে। আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে। তবে 1 to 1 হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। হয় কি যে বের হইয়া এক একজনের মতন মন গড়া বক্তব্য দিবে। তো তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, কি হবে, কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে, কিছু অফিসিয়াল কিছু নন অফিসিয়াল, খুনসুটি হবে, বিভিন্ন কথাবার্তা হবে, একটু রাগ উত্তেজনা হইতে পারে, কারণ দুজনই দেশের বর্তমান ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতেই পারছেন কি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে। তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আবার এখন পর্যন্ত যেহেতু বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই, সেখান থেকে এখন নানান গুজব, তথ্য ডালপালা মেলতে পারে। তবে যতদিন আমরা এখানে বুঝতে পারছি টোটাল এই আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এবং কি বিএনপি সর্বোচ্চ লেভেলে ডক্টর ইউনূসের কাছে রিপ্রেজেন্ট করবে বা জনাব তারেক রহমান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, কি কি কারণে, ডিসেম্বরের পরে গেলে কেন আসলে এই নির্বাচনটা ডিস্টারবেন্স হবে, বিশেষ করে এপ্রিলে, কারণ রমজান মুখোমুখি থাকবে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে, সারাদিন রোজা রাখা ভোটার সমাবেশ, মিটিং, মিছিল, সারা দেশে ঝামেলা হবে। আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা ভোটের খরচ একটু বাইরে যাবে, কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে, বিশাল আয়োজন, খিচুড়ি, বিরিয়ানি, এরকম নানান বিষয় আছে। তারপরে পরীক্ষা আছে, গরমকাল থাকবে, সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে, সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না, এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে। তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে। ভাই আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? পুলিশ একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো। আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? কেন পোস্ট ডিলিট করছেন? কত বড় জুলুমবাজ এগুলো। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। আপনি যে এই যে বেজ্জতি করা উদ্দেশ্য। बस 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 रोको बेटा रोको, अब हम बता दिए कि असलियत क्या है। একটা কথা কিন্তু সত্য, এই দেশে কোথায় কতজন রয়ের এজেন্ট আছে বা ভারতের দালাল আছে, এই তথ্যের সবচেয়ে বড় সরবরাহকারী কিন্তু আমাদের অনলাইন গুরু পিনাকিদা, শ্রদ্ধেয় শ্রী পিনাকিদা, আর সাংবাদিক ইলিয়াস ভাই। রয়ের আরেকজনও আছে আমাদের কনক সরোয়ার ভাই।
তাদের কাছে মোটামুটি কে কার এজেন্ট, কে কার সাথে কোথায় গোপনে মিটিং করে, অনেক বড় সাংবাদিক, তাদের কাছে অনেক তথ্য আছে। তবে ঝামেলা পাকাচ্ছে যখন তাদের মতের বিরুদ্ধে কিছু যায়, এটা কিন্তু সত্য। পিনাকিদা, ইলিয়াস ভাই এবং কনক সারোয়ার ভাই একটু হালকা কুল মুডে থাকেন, তবে সাংবাদিক ইলিয়াস তিনি মাথা গরম সাংবাদিক, এটা সবার কাছে পরিচিত। আর পিনাকিদা হচ্ছে জয় বাংলা করা সাংবাদিক। হ্যাঁ, ও গানটা চাকবুম চাকবুম, এই গানটানো শোনায়। এখন ঝামেলা হচ্ছে কি, 5ই আগস্টের পর থেকে আপনি শুধু দেখছেন যে ভাঙন ভাঙন ভাঙন। আর ফাইনালি এই তারেক রহমান, একসময় ভিপিনুরের খুবই কাছের মানুষ, তিনি এখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার যৌথ আক্রমণে কিন্তু পড়ে গেছেন। কেন পড়ছেন? তার গতকালকে যে বক্তব্য তিনি দিয়েছেন, বা প্রথমে যে অংশটা শুনছেন, তার অভিশাপ তিনি দিচ্ছেন সাংবাদিক ইলিয়াসের বউ বাচ্চাদেরকে। কেন? সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে প্রচন্ড মিথ্যাচার করেন, আর পিনাকির বিরুদ্ধে অভিযোগ যে দাদা চান যে ওনার সিদ্ধান্ত মতো এই আমজনতা পার্টি চলতে হবে। এমনকি তিনি যথেষ্ট ঘেটু করেন, তিনি সবাই ঘেটু বলেন। তো তারেকের বক্তব্য হচ্ছে ঘেটু কোনটা? মাঝখানে সিপিপির অফিসে হামলা চালানোর জন্য কিন্তু পিনাকিদার নির্দেশ দিছিল। 32 ভাঙ্গার পর একটা খেলা জমছিল। তো সেই খেলায় সিপিপি, প্রথম আলো অনেক কিন্তু চেষ্টা করছে, কিন্তু আসলে তারা সফল হয় নাই সরকারের শক্ত অবস্থানের কারণে, এবং সেনাবাহিনীও এখানে যথেষ্ট সাপোর্ট করছে। তো সিপিবি রে বলছে যে তারেক তোমাদের অফিস ভাঙতে আসে, আবার তারেক রে বলছে যে তোমরা যে সিপিপির অফিস ভাঙো, মানে একটা ঘেটু করতে চাইছে, চাকবুম চাকবুম। কিন্তু তারেক সচেতন ছেলে, সে সেই চাকবুম চাকবুমে পা দেয় নাই। এখন কেন হঠাৎ করে এই দ্বন্দ্বের মেইন বিষয়টা হচ্ছে তারেক ইদানিং সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেন, ইভেন কড়া ভাষায় করেন, যে ভাষায় তারা করে অভ্যস্ত। তো বিএনপির পক্ষেও বিভিন্ন সময় শক্ত বক্তব্য দেন। আবার সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদা পছন্দ করেন না এমন অনেক মানুষের পক্ষে আবার তারেকের অবস্থান আছে, তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে। এগুলা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির পছন্দ না, অভিযোগ তারেকের। বাস্তবে কিন্তু এরকমই। আমিও যতদূর দেখছি আর কি, যে এখন হচ্ছে কি, কে বেশি ক্ষমতা খাটাবে, কে কারে কার শিষ্য বানাবে, কার কথায় কে চলবে, সরকার হোক, আমজনতা হোক, পাবলিক ক্যারেক্টার হোক, ফেস ফিগার হোক, কথার বাহিরে কিন্তু গেলেই জয় বাংলা একটা পরিকল্পনা থাকে, নির্দেশনা থাকে, চাকবুম চাকবুম করার জিয়াফতের আয়োজনের ঘোষণা থাকে। আর সাংবাদিক ইলিয়াস ভাই তিনি তো আরো হাইপার মোডে যান। তো এই যে ভারত এই খেলাটা এত বাংলাদেশের মানুষ জানতো না, তবে আগেও একটু ছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। আমাদের আসিম নজরুল স্যার বলছিলেন, এখন তিনি ক্ষমতায় বসে আসলে কতজন ভারতীয়কে পাইছেন সরকারের মধ্যে, বা বিভিন্ন সময় শুনতাম যে ভারত কর্তৃক একদম আমাদের সব পরিবেষ্টিত মানে প্রশাসনের ভিতরে এখনো আসলে এগুলা কি পাইছেন, তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না, এটা আমরা বুঝি না। তো এখানে সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারেক, তারপর হচ্ছে যে বিপিনুর, দেখেন বিপিনুরও কিন্তু ধরছে। তো সকল কিছু মিলাইয়া মূল সমস্যাটা অন্য কোথাও না, মূল সমস্যাটা হচ্ছে সবার মধ্যে একজন একজন শেখ হাসিনা বসবাস করেন। এই কথাটা কেন বললাম? শেখ হাসিনার প্রধান সমস্যা কি ছিল? তিনি যেটা বলবেন সেটাই আইন, সেটাই মানতে হবে, রাষ্ট্রে এটাই চলবে, কোরআন হাদিসের দরকার নাই ছিল। কিন্তু ভাস্কর্য নিয়ে কথা বলা ভাই কত ধমক খাইছি, এখন বলছি যে ভাই রাগ করতে পারেন, কিন্তু ভাস্কর্য আর মূর্তি একই জিনিস, এটা উচিত না, এটা দিয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা হয় না। ধমক খাইছি, বহুত ফোন আসছে, কিন্তু এটা হালালের জন্য বহুত হুজুর টুজুর ওয়াজ করানো শুরু করছে। এই যে এক গোয়রামিপনা ছিল, এটার কারণে এই অবস্থা হয়েছে। তো এখনো যেটা হচ্ছে, সাংবাদিক ইলিয়াস বলেন, পিনাকিদা বলেন, কনক সারোয়ার বলেন, বিপিনুর বলেন, তারেক বলেন, আরো যারা আছেন, জ্যাকব মিল্টন বলেন, এই যে আরো যে বড় বড় সাংবাদিকরা আছেন, তো প্রত্যেকের মধ্যে দেখবেন যে লাগালাগি চলতেছে। সকালে বিকালে হেরে দই এরে হে রয়ের এজেন্ট বানায়, এরে হে বানায়, এই যে আব্দুল নূর তুষার নিয়ে আবার চলতেছে, মানে মতের বিরুদ্ধে গেলে ভারতের এজেন্ট বানায়। এই খেলাটার মেইন হচ্ছে ক্ষমতা, যে আপনি আমার মতের বিরুদ্ধে চলতে পারবেন না, চললেই খবর আছে। এগুলা বন্ধ হওয়া উচিত। এগুলাতে মানুষের কাছে কি হচ্ছে, দীর্ঘদিন যাবত তারা যে শ্রদ্ধার জায়গাটা পাইছিল মিনিমাম লেভেলে, এখন দেখেন বিএনপি প্রতিদিন পিনাকিদারে মাল্লু বলে গালি দেয়, সাংবাদিক ইলিয়াসও গালি দেয়। কেন গালি দেয়? কারণ এখন তাদের দলের বিরুদ্ধে তারা অবস্থান নিছে। তো এগুলা হচ্ছে কি, নিজেদের মধ্যে এক ধরনের অসম্মানের প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে, অভিশাপের প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা কারোর জন্যই ভালো না। ভালো থাকো।